Hello everyone, welcome back to my page Brinda's Dream. বান্ধবীর বিয়ে উপলক্ষে সুনামগঞ্জ আসার পাশাপাশি আমার আরও দুইটা কারণ ছিল। এক, ঘুরতে যাওয়া। দুই, আবার ঘুরতে যাওয়া। তো ওর বিয়ের মোটামুটি সব কিছু রিচুয়াল শেষ হয়ে যাওয়ার পরে 2 দিন পর আমরা ঘুরতে বের হয়েছি পুরা গ্যাং মিলে। তো আমাদের ওই দিনের টার্গেটই ছিল আমরা নীলাদ্রি, বারিককাটিলা, তারপর শিমুল বাগান, যা যা লাকমাছড়া টাকমাছড়া যা যা আছে সব কিছুই ঘুরে দেখবো। তো শুরুতেই যেহেতু আমি সকালবেলা না খেয়ে বের হয়েছি, তাই প্রথম টার্গেটই ছিল যে জাদুকাটা নদী পার হয়ে ইস্কন মন্দিরে যাব, তারপর ওইখানে গিয়ে দুপুরের খাবার খাবো, দেন ঘুরতে বের হব। আর নদী এত সুন্দর, জাদুকাটার নদী আমার চোখে দেখা বেস্ট একটা নদী। এরপর আমরা নদী পার হয়ে চলে আসছি ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরে একদম ঠিক টাইমে আমরা আসছি, এসে প্রসাদ টসাদ খেয়ে তারপর বের হয়ে গেছি একদম সরাসরি শিমুল বাগানের উদ্দেশ্যে। আর শিমুল বাগান কিন্তু ইস্কন মন্দিরের থেকে খুব কাছেই ছিল। আমাদের সাথে যারা ছিল সুনামগঞ্জের, আমার ফ্রেন্ডের ভাইগনা ভাগ্নি, ওরা হচ্ছে সুনামগঞ্জের লোকাল থাকায় আমাদের শিমুল বাগানে ঢুকতে কোনো এন্ট্রি ফি দিতে হয়নি। তো আমরা ওইখানে ঢুকেই অনেকগুলা ছবি টবি তুলছি। প্লাস হচ্ছে ওইখানে 20 টাকা দিয়ে ঘোড়ায় উঠে ছবি টবি তোলা যেত। তো আমি সেই টার্গেট ফিল আপ করছি। আর এত সুন্দর, কি বলবো, এক পাশে নদী, অন্য পাশে ইন্ডিয়ান বর্ডার, তারপর এত মিষ্টি মিষ্টি বাতাস, এতগুলা শিমুল গাছ ছিল যে পুরা ঠান্ডা হাওয়া বইতেছে ওইখানে। একদিকে গরমে পুরা লাল হয়ে গেছি, সানবার্ন হইতেছে, তারপর এরকম মিষ্টি মিষ্টি বাতাস, কি যে ভালো লাগতেছিল। তো ওইখান থেকে বের হয়েই আমাদের নেক্সট টার্গেট ছিল হচ্ছে আমরা বারিককাটিলায় যাব। বারিককাটিলায় যাইতে হইলে আবার নদী পার হইতে হয়। এটা একদম নদীও বলা চলে না, এক ধরনের খালের মতো। তো ওইটা নৌকা দিয়ে এ পাশ থেকে ওই পাশে পার করে দেয়। এতে মোটামুটি আমাদের ওই জায়গাতে 1 ঘন্টা সময় নষ্ট হয়েছে। আর এত ঠান্ডা পানি ওইখানে, একদম জলাবদ্ধ পানি থাকার কারণে না গরম না ঠান্ডা, বাট প্রচণ্ড গভীর ওই জায়গাটা। এরপর আমরা টুকটুক করে চলে গেলাম বারিককাটিলায়। আর বারিককাটিলার ভিউ, ভাই রে ভাই, সুনামগঞ্জ গেলে বারিককাটিলায় যাইতেই হবে, মাস্ট বি। ওই যে ওই পাশে দেখা যাচ্ছে ইন্ডিয়া, আর ইন্ডিয়ার বর্ডার একদম কাছে। সীমান্ত যে পিলারটা থাকে, সীমান্ত পাড়ি পিলার, সেই পিলারটার এই পাশে ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ ছিল। তো সেখান থেকে বের হয়ে আমরা সোজা চলে গেছিলাম নীলাদ্রি লেকে। আর মোটামুটি তখন 4:30 বেজে গেছে, তাই একটু তাড়াহুড়ো করে আমরা চলে গেছিলাম নীলাদ্রিতে। তারপর ওইখানে গিয়ে আমরা একটু পাহাড়ের উপর উঠলাম, তারপর সীমান্ত এলাকার দিকে গেলাম। ওইখানে সূর্য যেহেতু অস্তমিত হইতেছিল, আর তাই ছবিও সুন্দর আসতেছিল। তো আমি আর বিথি প্রচুর ছবি তুলছি। তারপর ওইখানে বসে বসে আমরা কিছুক্ষণ রেস্ট নিছি, কোল্ড ড্রিঙ্কস খাইছি, আইসক্রিম খাইছি। আর এত ভালো লাগতেছিল। এক পাশে হচ্ছে মেলা বসছে, আর অন্য পাশে বিজিবি বিএফএস ঘোরাফেরা করতেছে। মনেই হইতেছিল না ওনারা যে বাঙালি আর ইন্ডিয়ান একসাথে মিলেমিশে এখানে আমাদের বর্ডার পাহারা দিচ্ছেন। মাথার উপরে প্রচণ্ড রোদের তাপমাত্রায় পুরো সানবার্ন হয়ে গেছি। একে তো জামা পরে গেছি আমি রেড, তারপর জলে পুড়ে হয়ে গেছি রেড। ভালোই লাগতেছিল রে ভাই রে ভাই। দিস ইজ ইন্ডিয়া, কয়েক সেকেন্ডের দূরত্ব। আজ ভিসা নেই বলে আমরা যেতে পারলাম না, আজ ভিসা নেই বলে আমরা যেতে পারি নাই। ইস, জুতা পরে হাঁটতে হাঁটতে আমার পায়ে ফুসকা পড়ে গেছে, তাই শেষ পর্যন্ত আমি খালি পায়েই হাঁটা শুরু করছি। তারপর এখন আমাদের গোসল করার দরকার, তাই আমরা চলে গেছিলাম লাকমাছড়ায়।
আর লাকমাছড়ার পানি ইন্ডিয়ার শিলং হয়ে আসতেছিল, চেরাপুঞ্জির পানি এত ঠান্ডা, এত একদম মানে কি বলবো, মনে হচ্ছিল কেউ বরফ গলিয়ে পানি পাঠাচ্ছে আমাদের জন্য। তো পানি দেখে আর এত পরিষ্কার পরিচ্ছন্ন টলটলে ঠান্ডা পানি দেখে আমি আর এক সেকেন্ডও লেট করতে পারিনি, আমি ধপাস করে পানিতে নেমে গেছি। আর নেমে তো আমার অবস্থা খুবই খারাপ, জামা জিন্স সব ভিজে একাকার অবস্থা। একদিকে প্যাচ প্যাচে গরম আর অন্যদিকে হচ্ছে সাথে সাথে কাপড় চোপড় পরা ছিল আমার। তারপরও ট্যুরে গেছি, এইরকম এক্সপিরিয়েন্স তো হতে হবেই। ভাই আমি জীবনে বেশি কিছু চাই না, এই একটু ঘোরাঘুরি করতে চাই, ভগবানের সৃষ্টি এই সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখতে চাই, এক্সপ্লোর করতে চাই। আমি যদি আমার সামর্থ্য না থাকে আমার বাংলাদেশেরই প্রতিটা কোণা ঘুরে ঘুরে দেখতে চাই, এইটাই। আর যেহেতু আমি মেয়ে মানুষ, সেফটি ফার্স্ট। লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। পারবি? তোমার বাড়ি কই? আমাদের পাশাপাশি আরও অনেক পর্যটকরা ছিল, ওনারা বিভিন্ন জায়গা থেকে আসছে। তো অনেকে এখানে মানে সারাদিনের ক্লান্তি দূর করতে গোসল করতেছে। তারপর হঠাৎ করে পানির স্রোত বেড়ে যায়, আবার হঠাৎ করে পানির স্রোত কমেও যায় এখানে। তো শেষ পর্যন্ত সব দেখাশোনা করে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আর আবার বাড়ি ফিরতে আমাদের নীলাদ্রি হয়েই ফিরতে হইতেছিল, ইচ্ছে করছিল না ওইখান থেকে আসি। মনে হচ্ছিল কেউ যদি আমাকে এইখানে একটা ঘর বানিয়ে দিত, আমি সারা জীবন থেকে যেতাম এইখানে। তো মোটামুটি আমরা বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। আর আমরা তারপর জাদুকাটার নদী পার হইতে হবে, সেই জন্য ওইখানে নৌকার জন্য অপেক্ষা করাকে সেটাকে বলে গুদারা পার হওয়া, মেবি আমি ভুলে গেছি। তো সেই গুদারার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। তারপর আমরা ওইখানে সিঙ্গারা খাইলাম, কোল্ড ড্রিঙ্কস খাইলাম রেস্টুরেন্টে বসে বসে। এর মধ্যেই গুদারা চলে আসায় আমাদের নৌকায় উঠে যেতে হয়েছিল। এরপর আমরা চলে গেছিলাম বাসায় এসে আমার বান্ধবীকে দেখার জন্য ওর শ্বশুর বাড়িতে, কারণ কাছাকাছি ওনাদের বাড়ি। আজিজুল মুখরুচি নাই, একবারই নাই, সাত আটটা মিষ্টি হয়ে আমার মুখরুচি নাই। খুশি নাই, দই খাইতারি না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সটে কিন্তু পার্ট 2 আসতেছে। বাই।